যদি দুটি সংখ্যার গুণফল ২১৬০ এবং তাদের গসাগু ৬ হয় তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর অনুপাত কত? তাহলে আমরা এখানে জানি যে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু, মানে HCF গুণিতক LCM সমান সংখ্যা দুটির গুণফল মানে ২১৬০। তাহলে এখানে HCF ৬ দেওয়া আছে, তাহলে LCM কত হবে? LCM সমান ২১৬০/৬। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 এসেছিল। 6 দিয়ে কাটাকাটি করলে 6 3 18, 6 3 18, 6 6 36, 0। তাহলে কত হচ্ছে? 360। এবার অনুপাত চেয়েছে লসাগু ইজটুকু গসাগু, মানে গসাগু HCF অনুপাত LCM। HCF কত? 6 এবং LCM কত? 360। তাহলে 6 কে 6, 6 6 36, 60, তাহলে 1:60। তাহলে বি হচ্ছে এখানে সঠিক উত্তর। বলেছে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100, 100 আর কত বলেছে? 80। তাহলে 100 আর 80, তাহলে এটা 100 হলে এটা হচ্ছে 80 প্রস্থ। এবার বলছে বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটা রাস্তা আছে। 10 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা বলতে এটা কত বলছে? 10 মিটার। তাহলে এটা 10 হলে এটাও 10। তাহলে এটা 100 ছিল, এটা তখন হয়ে যাবে কত? এটা 80 ছিল, 80, এটা তখন হয়ে যাবে 100। তাহলে এটাও 10 আর এই পাশটাও 10, এটা হয়ে যাবে কত? 120। তাহলে বড়টা থেকে আমি যদি এই ছোট আয়তক্ষেত্রটা যদি ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে অতএব একবারে করে দিলে রাস্তার ক্ষেত্রফল সমান কি হবে? 120 গুণিতক 100 বিযুক্ত 100 গুণিতক 80 বর্গ মিটার। তাহলে এক্ষেত্রে কত? 12,000 বিযুক্ত 8,000 সমান কত? 4,000। 4,000 বর্গ মিটার। বুঝতে পেরেছ? এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলেই রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। বড়টা 12, কারণ এখানে 10 বেড়েছে, এখানে 10 বেড়েছে। বুঝতে পেরেছ? তাহলে রাস্তার ক্ষেত্রফল 4,000 বর্গ মিটার। এই ইজ দ্য সঠিক উত্তর।